আমাদের শরীরে এমন একটা অংশ আছে যেটা একদম চুপচাপ ৫০০রও বেশি কাজ করে ফেলে, অথচ আমরা তার কথা খুব একটা ভাবেই না। হ্যাঁ, আজ আমরা কথা বলবো আমাদের শরীরের সেই পাওয়ার হাউস মানে লিভার নিয়ে, আর জানবো কিভাবে ওকে সুস্থ রাখা যায়। কিন্তু সত্যি করে ভাবুন তো, শরীরের সবচেয়ে খাটুনি করা এই অঙ্গটা নিয়ে আমরা কি আদৌ যথেষ্ট জানি? মনে হয় না। তো চলুন আজ এর গুরুত্বটা একটু ভালো করে বুঝে নিই। লিভার জিনিসটা কি? এটা হলো আমাদের পেটের ডান দিকে থাকা বেশ বড় একটা অঙ্গ। সহজ করে বললে এটা হলো শরীরের মেইন ফিল্টার আর একটা ফ্যাক্টরি, যা ছাড়া আমাদের বেঁচে থাকাটাই বলা যায় প্রায় অসম্ভব। তো একে যে পাওয়ার হাউস বলা হচ্ছে, তার কারণটা কি? চলুন দেখি ঠিক কি মারাত্মক গুরুত্বপূর্ণ কাজ করে এই লিভার। প্রথমত, এটার প্রধান কাজ হলো রক্তকে পরিষ্কার করা। শরীর থেকে যত সব টক্সিন বা বিষাক্ত জিনিস আছে সেগুলোকে বের করে দেয়। শুধু তাই নয়, এটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে, ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে রাখে, আর শরীরের জন্য জরুরি প্রোটিনও তৈরি করে। বুঝতেই পারছেন পুরো শরীরটাকে ঠিকঠাক চালাতে এর ভূমিকাটা ঠিক কতটা। কিন্তু একটা সমস্যা আছে। আমাদেরই কিছু রোজকার অভ্যাস, একদম ছোটখাটো অভ্যাস, এই লিভারের জন্য সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক হয়ে উঠতে পারে। চলুন তো দেখি কি কারণে লিভারের এত বড় ক্ষতি হতে পারে। যেমন ধরুন, খুব বেশি তেল, ঝাল, মশলা বা ফ্যাটি খাবার, ফাস্ট ফুড, এগুলো তো আছেই। সাথে অ্যালকোহল, বিভিন্ন ধরনের ভাইরাস যেমন হেপাটাইটিস এ, বি, সি, এমনকি ডায়াবেটিস বা ওবেসিটিও কিন্তু লিভারের ওপর প্রচণ্ড চাপ ফেলে। আবার ধরুন, অনেকে দীর্ঘদিন ধরে কোনো ওষুধ খান, সেটাও একটা কারণ হতে পারে। আর হ্যাঁ, রাতের পর রাত জাগা বা খুব দেরিতে খাওয়া, এই অভ্যাসগুলো কিন্তু লিভারকে একটু একটু করে শেষ করে দেয়। ব্যাপারটা খুব সহজ। একদিকে আছে লিভারের বন্ধু ফল, শাকসবজি, আর অন্যদিকে আছে এর শত্রু ওই অতিরিক্ত ভাজাভুজি, চর্বিযুক্ত খাবার। এখন পছন্দটা কিন্তু আমাদেরই হাতে। যখন লিভারের অবস্থা খারাপ হতে শুরু করে, তখন আমাদের শরীর কিন্তু সিগন্যাল পাঠাতে শুরু করে। বলতে পারেন এক ধরনের SOS পাঠায়। এই ওয়ার্নিং সাইনগুলো চিনে রাখাটা কিন্তু খুবই জরুরি। শুরুর দিকে কি হয়? দেখবেন কোনো কারণ ছাড়াই সারাক্ষণ একটা ক্লান্তি ভাব, গা গোলানো বা খিদে না পাওয়া, পেটটা কেমন যেন ফুলে থাকছে, বদহজম হচ্ছে। কারো কারো আবার হঠাৎ করে ওজনও কমতে শুরু করে। আমরা অনেকেই এগুলোকে সাধারণ সমস্যা ভেবে পাত্তা দিই না, কিন্তু এটাই মস্ত বড় ভুল। কিন্তু সমস্যা যখন আরও গভীরে যায়, তখন লক্ষণগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। যেমন ধরুন, চোখ আর চামড়া হলুদ হয়ে যাওয়া, যেটাকে আমরা জন্ডিস বলি, বা ধরুন ইউরিনের রং একদম ডার্ক হয়ে যাওয়া। এমনকি পা বা পেটেও জল জমতে পারে। এগুলো কিন্তু একদমই ভালো লক্ষণ নয়। আসলে এই লক্ষণগুলো লিভার সিরোসিস লিভারের পার্মানেন্ট ড্যামেজ বা লিভার ফেলিয়ারের মতো ভয়ঙ্কর রোগের দিকে ইশারা করে। তাই এরকম কিছু দেখলে এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। তবে এত ভয় পাওয়ার কিছু নেই। ভালো খবর হলো, কিছু সহজ নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলেই কিন্তু লিভারকে একদম সুরক্ষিত রাখা সম্ভব। চলুন এবার সেই রাস্তাগুলো একটু দেখে নেওয়া যাক। একদম সহজ কয়েকটা স্টেপ। ১. খাবারের দিকে নজর দিন। ফল, সবজি বেশি করে খান আর ভাজাভুজি যতটা সম্ভব কমান। ২. অ্যাক্টিভ থাকুন। ওজন কন্ট্রোলে রাখতে রোজ একটু হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। ৩. শরীরে জলের অভাব হতে দেবেন না, প্রচুর জল খান। আর ৪. ডায়াবেটিসের মতো অসুখ থাকলে সেটাকে কন্ট্রোলে রাখুন, হেপাটাইটিসের ভ্যাকসিন নিয়ে নিন, আর যখন তখন অকারণে ওষুধ খাওয়াটা বন্ধ করুন। এই লাইফস্টাইল পরিবর্তনের পাশাপাশি কিছু ঘরোয়া টোটকাও কিন্তু লিভারকে সাপোর্ট দিতে দারুণ কাজ করে। খুব সহজ কিছু জিনিস যেগুলো আমাদের রান্নাঘরেই থাকে, যেমন রোজ সকালে খালি পেটে একটু কাঁচা হলুদ আর মধু, কিংবা ১ গ্লাস গরম লেবু জল বা আমলকির রস, এগুলো দারুণ উপকারী। আবার ধরুন সপ্তাহে ২-৩ দিন পেঁপে খেলেন, কিংবা মধুর সাথে একটু কালোজিরা, এগুলো লিভারকে ভালো রাখতে সাহায্য করে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে। যদি কোনো বড়সড় সমস্যা দেখা দেয়, তখন কিন্তু এই ঘরোয়া টোটকার ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে, এগুলো সাপোর্টিভ, চিকিৎসার বিকল্প কিন্তু একদমই নয়। আর শেষ কথা, যেটা সবচেয়ে জরুরি, লিভার এমন একটা অঙ্গ যেটা একবার ড্যামেজ হয়ে গেলে সহজে কিন্তু আগের অবস্থায় ফিরতে পারে না। তাই সমস্যা হওয়ার পর দৌড়ানোর চেয়ে আগে থেকে সাবধান থাকাটাই সবচেয়ে ভালো। কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আজকের আলোচনা শেষ করার আগে একটাই প্রশ্ন রইল, নিজের লিভারকে সুস্থ রাখতে আজ থেকেই কোনো একটা ছোট্ট পরিবর্তন আনা যেতে পারে? উত্তরটা নিজেই ভাবুন, আর আজ থেকেই শুরু করুন।